এটাকে ওনারা তো পাওয়ারফুল, ওনার হাজবেন্ড জজ, উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে। আমি তো মধ্যবিত্ত, আমি তো অসহায়, আমার তো কেউ নাই। আমার কথা হলো এটাকে ন্যায় বিচার চাই। ন্যায় বিচারটা হলো আমি যদি পরকীয়া করে অপরাধ করি, তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক, ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকীয়া করছে, ওনার শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকার স্পার্ট ভিউ নামের একটি ভবনে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় তার ছেলে তাওসিফ রহমান সুমন তার শিকার হন। তো সুমন নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। হামলাকারীতে আহত হন বিচারকের স্ত্রী তাসনিম নাহারও। আশেপাশের মানুষের ভাষ্য, ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনে তারা যখন বিচারকের ফ্ল্যাটে প্রবেশ করে 3জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর 3জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3জনের মধ্যে লিমনও ছিলেন। ঘটনার 7 দিন আগে লিমনের নাম উল্লেখ করে থানায় একটি জিডি করেছিলেন তাসনিম নাহার লুসি, যেখানে উল্লেখ করেন কোয়ান্টাম ফাউন্ডেশন সদস্য হয় লিমনের সঙ্গে পরিচয় হয় লুসির। লিমনের পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় লুসির কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত সে। একটা পর্যায়ে প্রতিনিয়ত সহযোগিতা চাইলে তা করতে অপারগতা প্রকাশ করেন তিনি। তাই তাকে ফোনে নানা রকম হুমকি ধামকি দিয়েছে লিমন। ঘটনার পর লুসির সেই বক্তব্যকেই প্রাধান্য দিয়ে কাজ শুরু করে পুলিশ। এমনকি গণমাধ্যমেও খবর আসে অর্থ সহায়তা না পেয়ে বিচারকের পুত্রকে হত্যা করেছে লিমন। কিন্তু ঘটনায় আসে এক নাটকীয় মোড়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া বৃহস্পতিবার রাতে পুলিশের সামনেই সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি প্রকাশ করেন। এ সময় লিমন মিয়া দাবি করেন বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসির সাথে তার 5 বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসি তাকে পুলিশে দিয়েছে, জেলেও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসির প্রেমে তিনি অন্ধ, কিন্তু ফোন করলে লুসি তার ফোন ধরে না, আর লুসি ফোন না ধরলে ডিপ্রেশনে পড়ে যান লিমন মিয়া। এই কারণে লুসির সাথে দেখা করতেই সে রাজশাহীর বাসায় আসে। এসেই লুসির হাতে বাদাম ও পপকর্ন তুলে দেয়। ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি, দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে, রিসেন্ট 4-5 দিন আগে আমাকে জেলে 1 দিন কাটাইছে, আমাকে কোর্টে দিছে। ওনার সাথে 5 বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট। প্রথম 1 বছর আমি সম্পর্কে রাজি হই নাই, উনি 1 বছর ঘুরছে। আমি বলছি বিয়ে করেন, উনি বলছেন না আমি পরে বিয়ে করবো। আমি বলছি আমি রাজি হবো না। পরে আপনার স্বামী হলো জজ, অনেক টাকা পাল্লার লোক, আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন। উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে। 1 বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই, আমি বিয়ে করে দেবো, আমি তো ওনার বড় মেয়ে, আমার মামা পাগল। এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে 5 বছরের পর উনি ছিলেন যে আমাকে চেনে না, আমার ফোন ধরে না, আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে। প্রাথমিক কথাবার্তার পর লিমন মিয়া বিচারকের স্ত্রী লুসিকে নিয়ে বাইরে যাওয়ার জন্য চাপাচাপি করে এবং হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু করে। এই উত্তেজনার এক পর্যায়ে লুসির ছেলে এসে ওই অবস্থায় দেখে দৌড়ে এসে আঘাত করে লিমনকে। এরপর লিমনও লুসির ছেলে তাওসিফ রহমান সুমনকে আঘাত করে। তারপরেই এই মর্মান্তিক ঘটেছে বলে দাবি করেছে লিমন মিয়া। হাতে একটা মারছি আমি, আমার কলকাতা থাকে সবসময় থাকে একটা, হাতে একটা মারছি, মারার পর ওনার ছেলে আসছে, ওনা মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওটা চাকুটা নিচে 2 জনে, আমাকে আবার মারা শুরু করছে এই 2 হাতে। এই 2 হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, 2 হাতে আমার মারতেছে, অনবের যখন প্রোটেক্ট দিতে পারি না, তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিচ্ছি। এরপরে ঘটনা আমি আর বলতে পারি না, এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে। এটাকে ওনারা তো পাওয়ারফুল, ওনার হাজবেন্ড জজ, উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে। আমি তো মধ্যবিত্ত, আমি তো অসহায়, আমার তো কেউ নাই। আমার কথা হলো এটাকে ন্যায় বিচার চাই। ন্যায় বিচারটা হলো আমি যদি পরকীয়া করে অপরাধ করি, তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক, ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকীয়া করছে, ওনার শাস্তি হওয়া উচিত। এই ঘটনার জন্য ঘাতক লিমন মিয়া সরকার ও দেশবাসীর কাছে বিচারও দাবি করেছেন। তবে এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাসনিম নাহার লুসি, ফলে তার কোনো বক্তব্য এখনো মেলেনি। আর পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে। সকল তথ্যপাত্র হাতে আসলেই প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে তারা।